গতকাল রাতেই 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 5 কর্মদিবসের ভিতরে মানে শুক্র শনি আজকে বাদ দিলে রবি সোম মঙ্গল বুধ আগামী বৃহস্পতিবারের মধ্যে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দাখিল করবে। প্রতিবেদন দাখিল হওয়ার পর আমরা আমাদের সরকারি বিধি মোতাবেক দেশের প্রচলিত আইন অনুযায়ী যতটুকু কঠোরতম অবস্থা গ্রহণ করা যায় আমরা করব। এটা অত্যন্ত একটা বেদনাদায়ক ঘটনা। আমি যা দেখেছি, কালকে রাতেই দেখেছি, আমি নিজেই এটাকে বিয়ার করতে পারিনি। একজন মায়ের আমাদের অবহেলার কারণে একজন মায়েরই অকাল মৃত্যু, একটা নিষ্পাপ শিশুকে যে তার মার চেহারাটা দেখতে পারে নাই, ডাক্তারের অবহেলার কারণে যে ঘটনা ঘটেছে, আমরা চূড়ান্তভাবে এটা দেখব এবং এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আর এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার দৃষ্টি থাকবে, আমার সরকারের দৃষ্টি থাকবে, আমার মাননীয় প্রধানমন্ত্রীরও দৃষ্টি থাকবে। সে কারণেই আমরা যেহেতু জনসেবা স্বাস্থ্যসেবাকে সকলের কাছে পৌঁছে দিতে চাই, কোনো নাগরিককে বিনা চিকিৎসায় মরতে দিতে চাই না, আমরা সেই দায়িত্ববোধ থেকে এই কষ্ট পাওয়া এই পরিবারের কাছে এসেছি খুব ভোরে উঠে সহমর্মিতা জানাতে, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে এবং তাদের পাশে দাঁড়াতে। আমাদের সিভিল সার্জন অফিস থেকে তদন্ত কমিটি হয়েছে, আমাদের কেন্দ্রীয় অফিসের নির্দেশে ওনারা তদন্ত কমিটি করেছেন। কার্যক্রম রবিবার শুরু হয়েছে, অফিসিয়ালি রবিবার থেকে 5 দিনের সময় দেওয়া হয়েছে এবং এই 5 দিনের ভিতরে তদন্ত কমিটির রিপোর্ট দাখিল হবে এবং আমরা পরবর্তীতে কার্যক্রম গ্রহণ করব এবং আপনারা জানবেন। আমি ব্যক্তিগতভাবে দাঁড়াবো, আমার সরকার মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরাও দাঁড়াবো ওই পরিবারের পক্ষে। আমি ওনাকে আপাতত 50,000 টাকা দিয়েছি চলার জন্য। আমি ভবিষ্যতে খেয়াল রাখবো, ওনাকে ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, উনি যোগাযোগ রাখবে। ওনার এই নিষ্পাপ শিশুটাকে ভরণ পোষণ করতে যা লাগবে, যা দরকার, আমি সরকারের পক্ষ থেকে সেটা দেখব। এর মধ্যে আমরা বেশ কিছু পদক্ষেপ কিন্তু নিয়েছি। ঢাকার ইংলিশ রোডে 10 দিন আগেও একজন ডাক্তারের আমরা বরখাস্ত করেছি, ক্লিনিকে জরিমানা করেছি। আমার ডিসি সাহেবরা অত্যন্ত তৎপর এ ব্যাপারে, আমাদের সিভিল সার্জনরা তৎপর। প্রত্যেকটা জেলায় সারা বাংলাদেশে আমরা ক্লিনিকে অভিযান করতেছি। যাদের লেবার রুম নেই, যাদের লাইসেন্স নেই, রিনিউ করে নেই, পরিবেশগত সার্টিফিকেট নেই, অব্যবস্থাপনা রয়েছে, আমরা দেখেন ব্যাঙের ছাতার মতো গত 17 বছরে হাসপাতালগুলির সামনে ক্লিনিকগুলি গজে উঠেছে। 1 মাসে আর 2 মাসে এটা শেষ করা সম্ভব না। তবে আমরা কার্যক্রম কিন্তু কঠিনভাবে গ্রহণ করেছি। তদন্ত চলছে, আকস্মিক পরিদর্শন চলছে। যেখানে অনিয়ম পাচ্ছি আমরা ক্লিনিক বন্ধ করে দিচ্ছি, লাইসেন্স বাতিল করে দিচ্ছি, কার্যক্রম আমাদের চলবে।